সব কিছু ছেড়ে আমাদেরকে একদিন চলে যাওয়া লাগবে। কারণ মহান রব্বুল আলামিনের নিকট সবচেয়ে মাহবুব ছিলেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে গেছেন, তাহলে বোঝা গেল আমার আর আপনার সিরিয়ালও আস্তে আস্তে আসতেছে। কথা ঠিক না? আমার আর আপনারও সিরিয়াল আস্তে আস্তে কি আসতেছে। খতমুল আম্বিয়া হামরত কাছে বাকি নমি মানদ, খতমুল আম্বিয়া হামরত কাছে বাকি নমি মানদ বজুজাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, তাহলে বোঝা গেল আমরাও তার উম্মত হয়ে আস্তে আস্তে একদিন করে চলে যাওয়া লাগবে কিনা? লাগবে। মৃত্যু কাউকে ছাড়বে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তোমার একদিন চলে আসবে, তুমি যতই মৃত্যু থেকে পলায়ন করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সেই তুমি আসমানে উঠে যাও, তুমি সাত তবক জমিনের নিচে চলে যাও, মৃত্যু তোমার কাছে একদিন পৌঁছে যাবে। दोस्तों को यारों के अंदर से उचक लेते हुए, दोस्तों को यारों के अंदर से उचक लेते हुए, मौत से माने नहीं दरबान ना कोई पासबा। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে কিনা? পারবে না। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু সবার একদিন আসবে কি আসবে না? আসবে। এই জন্য মৃত্যু বরণ করার পূর্বে পূর্বে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়া। মৃত্যুর পরে আমার পরিচয় হবে একজন খাঁটি মুসলমান কিনা। মৃত্যুর পরে আমাকে জিজ্ঞাসা করা হবে না, বান্দা দুনিয়ার জমিনে তুমি সুন্নি ছিলে কিনা, বান্দা দুনিয়ার জমিনে তুমি ওয়াহাবি ছিলে কিনা, বান্দা দুনিয়ার জমিনে তুমি সরকারি দলীয় লোক ছিলে কিনা, বান্দা দুনিয়ার জমিনে তুমি বিরোধী দলীয় লোক ছিলে কিনা। এই সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে না। মৃত্যুর পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামান দীনুকা, তোমার ধর্মকে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এবং এই ব্যক্তিকে কি চিনো যে তোমাদের নিকট ধর্ম প্রচার করেছিল। কি বলেন? সবাইকে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কিনা? লাগবে। কার কার লাগবে হাত উঠে দেখান তো, ইনশাআল্লাহ সবাইকে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে আমার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নামাজের মধ্যে আল্লাহকে ভয় করো, রোজার মধ্যে আল্লাহকে ভয় করো, চাকরি করতেছো চাকরির মধ্যে আল্লাহকে ভয় করো, ব্যবসা করতেছো ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করো, দোকানদারি করতেছো দোকানদারির মধ্যে আল্লাহকে ভয় করো, পর্দা করতেছো পর্দার মধ্যে আল্লাহকে ভয় করো, সুদ খাইতেছো সুদ খাওয়া বাদ দিয়ে আল্লাহকে ভয় করো, ঘুষ খাইতেছো ঘুষ খাওয়া বাদ দিয়ে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা। সপ্তাহের মধ্যে একদিন মসজিদে গেলাম শুক্রবারে, এমন ভয় না। সপ্তাহের মধ্যে শুধু জুমাবার জুমার নামাজ পড়লাম, এটার নাম ভয় না। জোহর পড়লাম আসর বাদ দিলাম, এটার নাম ভয় না। আসর পড়লাম মাগরিব ছেড়ে দিলাম, এটার নাম ভয় না। মাগরিব পড়লাম ঈশা ছেড়ে দিলাম, এটার নাম ভয় না। ঈশা পড়লাম ফজর ছেড়ে দিলাম, এটার নাম ভয় না। মুমিন বান্দার সিফাত এরকম হবে, ভয়ের নমুনা এরকম হবে যে ফজর পড়লাম, আমার মন বারবার ছুটে যায় কোন সময় রব্বুল আলামিন আমাকে জোহরের জন্য ডাক দেয়। কি বলেন? কথা ঠিক না? জোহর পড়লাম, আবার আমার মনে মনে এই জ্বালা থাকতে হবে কোন সময় আমার রব্বুল আলামিন আমাকে আসরের জন্য ডাক দেয়। আসর পড়লাম, আবার মনে মনে এইরকম থাকতে হবে যে কোন সময় আমার রব্বুল আলামিন আমাকে মাগরিবের জন্য ডাক দেয়। মাগরিব পড়লাম, আবার মনে মনে এই কথার ভয় করা, আবার কোন সময় আমার রব্বুল আলামিন আমাকে ঈশার জন্য ডাক দেয়। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শুধু আল্লাহকে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করার মতো কি? ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মৃত্যুর আশা করিও না। যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে না? মৃত্যুর আশাও করবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি চায় যে আমার মৃত্যুটা প্রকৃত মুসলমান হয়ে আমার মৃত্যুবরণটা হোক, ওই ব্যক্তি যেন বেশি বেশি 4টি আমল করে। কয়টি আমল? 4টি আমল করে। কয়টি আমল? 4টি আমল করে। 1 নম্বরে হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা। 1 নম্বরে কি? বেশি বেশি শুকরিয়া আদায় করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, তোমার জন্য আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত খাওয়ার পর নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। আমার শাস্তি কি? অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। শুকরে নিয়ামত নিয়ামত আবযু কুনাদ, বেশি বেশি শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতেছেন মহান রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য। কি বলেন? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন না? কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ কি বলছেন? লান তারানি মিরাসাদ আযকুর মুসা রা জবাব, লান তারানি মিরাসাদ আযকুর মুসা রা জবাব, হরচে আহাদ দুস্ত আয়াদ সরফনে গরদন মতাব, চশমে ইবরত বিচরা দর কসর শাহানন গরাদ, চশমে ইবরত বিচরা দর কসর শাহানন গরাদ, তাজ সা আজ হাদসাত দৌর গর্দ শুদ খরাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মুসা, কখনো তুমি আমাকে তোমার চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে কখনো দেখা সম্ভব হবে না। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাইতেছেন তুর পাহাড়ের দিকে যাইতেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। প্রতিমধ্যে একজন লোক ধরলো, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো যাইতেছেন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য, আমার একটা আরজু আছে, আমার একটা খেফ আছে, আমার একটা প্রশ্ন আছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে জানতে চাইবেন। আমার এত সম্পদ, আমার এখন সম্পদ কমে না, আমার সম্পদ দিন দিন শুধু বাড়তেই আছে, দিন দিন শুধু বাড়তেই আছে। এখন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আসেন, কোন জিনিস করলে আমার সম্পদটা আস্তে আস্তে কমে যাবে? সম্পদ বেড়ে গেছে, এখন সম্পদ কমানোর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করার জন্য বলতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে যাও, তোমার সম্পর্কে আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করব, কোন কাজ করলে তোমার সম্পদ কমে যাবে। আর একটু সামনে গেল, সামনে যাওয়ার পর আরেকজন লোককে পাইল। এই ব্যক্তি বলতেছে, হে মুসা, আপনি তো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আমার কোনো ধন সম্পদ নাই, আমি একদম গরিব, একদম অসহায় লোক, এক বেলা খেলে দুই বেলা খেতে পারি না, দুই বেলা খেলে দুদিন ধরে খেতে পারি না, আমার অবস্থার কেন পরিবর্তন হয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, সেখানে গিয়ে এই দুইজন সম্পর্কে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে ফিরে আসলেন। ফিরে আসার পরে পরের দিন এই দুইজন লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে প্রথম দিন জিজ্ঞাসা করলো, হে মুসা, আপনি কি জিজ্ঞাসা করেছেন আমার সম্পদ কেন কমে না, আমার সম্পদ দিন দিন কেন বেড়ে যায়, কোন জিনিস করলে আমার সম্পদটা কমে যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, হে উম্মত, আল্লাহ তাআলা তোমাকে বলেছে তুমি নাশুকরি করো। তুমি কি করো? আল্লাহ তাআলার কি করো? নাশুকরি করো। অর্থাৎ তোমাকে যে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়েছেন, তুমি কি করো? এটা অস্বীকার করো যে এটা আল্লাহ, এটা আমাকে দেয় নাই, এটা আমার বাহুবলে অর্জন হয়েছে। এখন এই ব্যক্তি বলতেছেন, না না না, আমি আল্লাহর নাশুকরি করতে পারবো না। আমার যেই সময় সম্পদ ছিল না, যেই সময় আমি একদম গরিব ছিলাম, একদম অসহায় ছিলাম, ওই সময়ও আমি আল্লাহর নাশুকরি করি নাই, সব সময় বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াই নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়াইছে আলহামদুলিল্লাহ, পড়াই নাই আলহামদুলিল্লাহ, সব কিছু করছে তারপরেও আলহামদুলিল্লাহ। কি বলেন? সব কিছু একমাত্র করে কে? সব কিছু একমাত্র আমাদের খাওয়ায় কে? আরো জোরে বলেন, আমাদের খাওয়ায় কে? পড়ায় কে? রিজিক দান করেন কে? আবার রিজিক নেন কে? মন্ত্রী বানায় কে? চেয়ারম্যান বানায় কে? সব কিছু করেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা সম্মান এটাও আমি দান করি, ওয়াতুযিল্লু মান তাশা, বান্দা আবার অসম্মানও আমি করি। বান্দা তোমাকে আমি মন্ত্রী বানাই, তোমাকে আমি উকিল বানাই, তোমাকে আমি ব্যারিস্টার বানাই, তোমাকে আমি চেয়ারম্যান বানাই, ওয়াতুযিল্লু মান তাশা, আবার আমি চাইলে এক সেকেন্ডের ভিতরে তোমাকে চেয়ারম্যান থেকে নামাইয়া দিই। সব কিছু একমাত্র আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব্বুল আলামিন যা চাই তাই করতে সক্ষম। গাহগাদারা মুলক বখশে গাহে সারা চুগদা,
গাহগাদারা মুলক বখশে গাহে সারা চুগদা আজবরায়ে নিমনানো দরবদর হায়রা কুনি। সবকিছু একমাত্র কে করেন? আল্লাহই করেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, যাও তুমি বেশি বেশি নাশুকরি করো, তাহলে তোমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি বললেন, না আমি নাশুকরি করতে পারবো না। তাহলে বলল, যাও তোমার সম্পদ কমবে না, তুমি চলে যাও। পরের জন লোক আসলো, ওই ব্যক্তি এসে বলল, হে মুসা, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন যে আমার সম্পদ কেন হয় না? আমি কেন গরিব, আমি কেন অসহায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যাও, তোমাকে রব্বুল আলামিন বলছে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। বেশি বেশি কি? শুকরিয়া আদায় করার জন্য। এখন এই ব্যক্তি বলতেছে, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলতেছেন আমি বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য, আপনি আমাকে বলেন আমার কাছে কি আছে আমি কেন শুকরিয়া আদায় করব? আমার কাছে কি আছে আমি শুকরিয়া আদায় করব? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, ছেলে নাই, মেয়ে নাই, তাহলে আমি কেন শুকরিয়া আদায় করব? বলেন, টাকা পয়সা ধন সম্পদ ছাড়াও শুকরিয়া আদায় করার জিনিস আছে কিনা? আমাকে আল্লাহ তাআলা একটি হাত দান করেছে, বলেন এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে যাদের হাত নাই, তার থেকে আমি ভালো আছি কিনা? ভালো আছি কিনা? তাহলে এই জন্য বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ তাআলা দুইটি চক্ষু দান করেছেন। পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ এরকম আছে যাদের দুটি চোখ নাই, এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেছেন। বহু মানুষ পৃথিবীর মধ্যে আছে যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেন নাই, এই জন্য আমাকে শুকরিয়া আদায় করার, বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ, বেশি বেশি কি শুকরিয়া আদায় করার দরকার। তাহলে বলতেছিলাম, যে ব্যক্তি প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চায় সে যেন বেশি বেশি আমল করে, বেশি বেশি শুকরিয়া আদায় করে, 1 নম্বর। 2 নম্বর হলো সেই ব্যক্তি যেন বেশি বেশি করে আমলের উপর ইস্তেকামত থাকে, বেশি বেশি করে আমল করে, বেশি বেশি নামাজ আদায় করে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, বেশি বেশি নেক আমলগুলা করে। ছোট ছোট আমল যেই সমস্তগুলা আছে এগুলার উপরে ইস্তেকামত থাকে। নামাজ তো আমরা পড়বই, নামাজের পাশাপাশি যেই সমস্ত ছোট আমলগুলা আছে আমরা এগুলার প্রতিও নিজে অন্তত চেষ্টা করে যাব। ছোট ছোট আমল, রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, ফাবাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিবেন। এই জন্য ছোট ছোট আমলগুলোকে অনেক গুরুত্ব দেওয়া। ছোট্ট একটা ঘটনা শুনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, সবাই নাম শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন সবাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রে এক জায়গায় গেলেন। যাওয়ার পরে অনেক রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে একটা মসজিদের মধ্যে গেলেন। মসজিদের খাদেমকে গিয়ে বললেন, হে মসজিদের খাদেম, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু আজকের রাতটা মসজিদের মধ্যে কাটাবো। মসজিদের খাদেম বললেন, না না হুজুর, আমরা আপনাকে চিনি না, আমরা আপনাকে মসজিদের মধ্যে জায়গা দিতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন একটা রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান। এক ব্যক্তি রুটি বানায়, এক ব্যক্তি রুটি বানায়। ওই রুটি দোকানদারকে গিয়ে বললেন, হে রুটির দোকানদার, আমি অমুক জায়গা থেকে আসছি, আমাকে একটু থাকার জায়গা দাও, এই রাতটা থেকে আমি চলে যাব। কিন্তু এই রুটির দোকানদার ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানার শ্রেষ্ঠ শাইখুল হাদিস, ওই জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটি দোকানদারকে বললেন, হে রুটির দোকানদার, আমাকে একটু জায়গা দাও, আমি রাত্রিবেলা তোমার দোকানে থাকবো, সকালবেলায় আমি উঠে চলে যাব। দোকানদার বললেন, ঠিক আছে, আপনি রাত্রিবেলায় থাকেন, সকালবেলায় উঠে চলে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, খেয়াল করলেন, খেয়াল করে দেখলেন এই রুটি বিক্রেতা যখন রুটি বানায় পড়ে বিসমিল্লাহ। কি বলে? বিসমিল্লাহ। যখন রুটি বানায় পড়ে বিসমিল্লাহ। রুটি খোলার মধ্যে দেয়, রুটি তাফার মধ্যে দেয়, পড়ে বিসমিল্লাহ। রুটি তাফার থেকে উঠায় পড়ে বিসমিল্লাহ। রুটি বিক্রয় করে পড়ে বিসমিল্লাহ। রুটি বিক্রয় করে টাকা নেয়, পড়ে বিসমিল্লাহ। টাকা নিয়ে ক্যাশের মধ্যে রাখে বিসমিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন,
হে যুবক, হে রুটি বিক্রেতা, তুমি কেন এই বিসমিল্লাহর আমলটা বেশি বেশি করো? যুবক বললেন, হে লোক, আমি আপনাকে ভালো করে চিনি না, আপনি কোন মানুষ। তবে আমি আপনাকে বলে রাখি, এই সামান্য বিসমিল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো যেই ব্যক্তি দোয়া করার সাথে সাথে কবুল। যেই ব্যক্তি দোয়া করার সাথে সাথে কি কবুল। এই সামান্য বিসমিল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এখন তোমার মনে কোনো ইচ্ছা আছে কিনা? তুমি এখন কোন দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করো? ওই রুটি বিক্রেতা বললেন, এখন আমি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেছি। আমি শুনেছি এই জামানার মধ্যে একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ আছে, একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আছে, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি রব্বুল আলামিনের নিকট বেশি বেশি করে দোয়া করতেছি, আয় আল্লাহ, আমাকে একটু ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করাইয়া দেন। কার সামনে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে কি বলতেছে যে আমি আল্লাহর কাছে বেশি বেশি করে এখন দোয়া করতেছি যে আয় আল্লাহ, আমাকে একটু ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করাইয়া দেন। এই কথাকর শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। চোখ দিয়ে কি পানি পড়া শুরু হয়ে গেছে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হে যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ছুটে যাওয়া লাগে নাই তার সাথে দেখা করার জন্য। তোমার এই বিসমিল্লাহ ছোট একটি আমলের কারণে আল্লাহ তাআলা স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন। স্বয়ং কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে কি পাঠিয়ে দিয়েছে? আমল কি করছেন? শুধু বিসমিল্লাহ পড়ছেন। কি পড়ছেন? বেশি বেশি কি পড়ছেন? বিসমিল্লাহ পড়ছেন। এই জন্য আমলের উপরে ইস্তেকামত থাকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দিবেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ার মধ্যে তাদের কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু, আখিরাতের মধ্যে তাদের কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই সমস্ত বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য 2 নম্বর হলো আমলের উপরে ইস্তেকামত থাকা, সময় কম। 3 নম্বর হলো কোরআনে কারীমের মেহনত করা, কোরআনে কারীমকে যত্ন করা। আজকে দেখেন, ঘরের মধ্যে যদি সবচেয়ে অবহেলিত কোনো বই থাকে, ঘরের মধ্যে সবচেয়ে কোনো অবহেলিত কিতাব থাকে, নাউজুবিল্লাহ, সেটা হলো আল্লাহর কোরআন। কারণ আমরা এটা যত্ন নেই না। আমার মোবাইলটাকে দৈনিক আমি 2-3 বার ঝাড়ু দিই, 2-3 বার পরিষ্কার করি, এটার উপরে প্রোটেকশন লাগাই। কিন্তু আল্লাহর কোরআনের উপরে এখনো দেখা যাবে বহু ঘরে যেটার উপরে বালু পড়ে আছে, আমরা পরিষ্কার করি না। আমার মোবাইলের যে কভারটা, এটার দামও সর্বনিম্ন 100 টাকা, আরো বেশি 200, 300, 500, 1000 টাকা দামের কভার আমরা মোবাইলের মধ্যে লাগাই। কিন্তু বহু ঘরে দেখা যাবে আল্লাহর কোরআনের মধ্যে জুজদানটা পর্যন্ত নাই। কথা ঠিক না? এই জন্য কোরআনে কারীমকে বেশি বেশি করে মহব্বত করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম যে ব্যক্তি 1 হরফ তেলাওয়াত করবে, ওযু সহ 1 হরফ তেলাওয়াত করলে সর্বনিম্ন 25 নেকি, আর ওযু ছাড়া তেলাওয়াত করলে সর্বনিম্ন 10 নেকি। এই জন্য বেশি বেশি কি করা? কোরআনে কারীমকে মহব্বত করা। 4 নম্বর, বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেন, বান্দা বেশি বেশি করে জিকির করো, তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরকে আমি ঠান্ডা করে দেব। তোমার অন্তরকে আমি করে দেব, ঠান্ডা করে দেব। বেশি বেশি করে জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি বেশি করে জিকির করো, তোমার অন্তরকে আমি ঠান্ডা করে দেব। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করছেন নি? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করছেন নি? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করেন, মাটি জিকির করে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করেন, গাছের পাতায় জিকির করে। গাছের পাতা কি করে? জিকির করে। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, উনি যেই ঘরের মধ্যে থাকতেন, উনি যেই ঘরের মধ্যে বসে ইবাদত করতেন, উনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেলেন যে আমার এই ঘর মৃত্যুর পরে তোমরা বন্ধ করে দিবে, এই ঘরে মৃত্যুর পরে কেউ ঢুকতে পারবে না। উনার ওসিয়ত অনুযায়ী ওই ঘর বন্ধ করে দেওয়া হলো। উনার মৃত্যুর পর থেকে 500 বছর ওই ঘরটা বন্ধ ছিল। কত বছর? 500 বছর কি
ওই ঘরটা বন্ধ ছিল। আল্লাহু আকবার। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই ঘরের সামনে গেলেন। ওই ঘরের সামনে গিয়া আল্লাহ আল্লাহর জিকির লাগাইছেন। কি লাগাইছেন? আল্লাহ আল্লাহর জিকির লাগাইছেন। আল্লাহ 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 क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैखाना में है, दोनों आलम की हकीकत एक ही पैमानों में है, शम्या में हिम्मत नहीं जो तेरे फरमानों में है, शम्या में हिम्मत नहीं जो तेरे फरमानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। उजानिर कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैहि ঘরের সামনে গেলেন। ওই ঘরের সামনে গিয়ে আল্লাহর নামে জরফ লাগাইলেন, জিকির করা শুরু করেছেন। আল্লাহ আল্লাহর জিকির করা শুরু করেছেন। কিছুক্ষণ পরে দেখা গেল ওই ঘরের তালার থেকে আল্লাহ আল্লাহর জিকির আসতেছে। কি আসতেছে? ওই ঘরের তালা থেকে আল্লাহ আল্লাহর জিকির আসতেছে। জিকিরের মধ্যে আর একটু বাড়িয়ে দিলে সাথে সাথে আল্লাহর হুকুমে তালাও খুলে গেল। কিসের বদৌলতে? এই জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি বেশি করে আল্লাহর জিকির করলে মন পরিষ্কার হয়। কি হয়? মন পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার একটা গুণ হলো ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরগুলো প্রকম্পিত হয়। মুমিনের অন্তরগুলো কি হয়? প্রকম্পিত হয়। কি বলেন? যখন জিকির শুরু হয়, যারা উজানের খাস মুড়ে তারা সহ্য করে রাখতে পারেনি, সহ্য করে রাখতে পারে না, এমনি ঝাঁপ দেয়, ওমি ঝাঁপ দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য বেশি বেশি করে জিকির করা দরকার আছে কিনা? সময় সংক্ষিপ্ত, মন চাইতেছিল আপনাদের সামনে আরো কিছু কথা বলি, কিন্তু সময় সংক্ষিপ্ত। এখনই মাগরিবের আজান হয়ে যাবে। যেই সমস্ত কথা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের বলা আর চলাকে এক করে দেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।